আসসালামু আলাইকুম। আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে কিডনি আমাদের শরীরের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। আসলে প্রতিটি অঙ্গই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। তারপরেও কিডনি এটা আমাদের রক্তকে ছাঁকে, রক্তকে পরিশুদ্ধ করে। তারপরে এখান থেকে আমরা যে পানি পান করি সেটা যে সেটার যে ময়লা আবর্জনা সহ আমাদের এই মূত্রপথ দিয়ে এই মূত্র আকারে ময়লা আবর্জনা বের করতে আমরা সুস্থ একটা জীবনযাপন করি। তাই অনেকের এই কিডনি প্রদেশে কিডনির স্থানে আশেপাশে ব্যথা করে। আর সেই সাথে আপনার একটা বাতের প্রবলেম থাকে যে কি বিশেষ করে কোমরের ব্যথা ভোগেন না এরকম লোক খুব কম। তো বিশেষ করে একটু বয়স হলে কোমরের ব্যথা, যেটা কোমর আড়ষ্ট হয়ে যায়, চিনচিন করে ব্যথা করে, কিংবা বসলে উঠতে কষ্ট হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে কষ্ট হয়। তারপরে সেই সাথে সাথে আপনার পিঠের বেদনা, যে অনেকক্ষণ বসে আছেন, বসে বসে কাজ করছেন, পিঠ ব্যথা করছে, অথবা আপনি অনেকক্ষণ শুয়ে আছেন, পিঠ ব্যথা করছে। বিশেষ করে সকালের দিকে দেখা যায় যে এটা কম বেশ সবারই, যে কোমর এবং পিঠ খুব ব্যথা করে। এটা সবাই কম বেশ এরকম একটু ভোগে থাকেন। তো এই সমস্যাগুলো যে কারণে, বিভিন্ন কারণে যে আসে, তার মধ্যে হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে, যে ওষুধটা নিয়ে আমি আপনাদের কথা বলতে চাই। অনেকগুলো ওষুধ আছে, কিন্তু কিডনির সাথে যখন এই কোমরের এবং পিঠের এই ব্যথাটা থাকে, এবং দেখা যায় যে কিডনি প্রদেশে ব্যথা করে, আপনার গাড়িতে উঠতে যাবেন কিংবা নামতে যাবেন, কিডনির এখানে একটু চাপ পড়ে। তো এই যে মানে চাপ পড়াটা, এই ব্যথাটা কিন্তু খুব মানে আমাদের অনেক সময় হয়তো আমরা খেয়াল করি না কিংবা অতটা গুরুত্ব দিই না, কিন্তু আমাদের এটা কিন্তু গুরুত্ব দিতে হবে। তারপরে আমরা যে সমস্ত মানে অনেক সময় দেখি যে আমরা যে প্রস্রাব হয়, সেই প্রস্রাবটা ঘোলাটে হয়, কিংবা আশ্বাস পদার্থযুক্ত থাকে, কিংবা শ্লেষ্মা থাকে, যে এটা আপনার ওই যে কফের মতন কিংবা গুটি গুটি এরকম থাকে। তারপর লালচে ময়দার মতন, মানে আপনার এই যে প্রস্রাবের মধ্যে তলানি দেখবেন, যদি আপনার কোনো পাত্রে কিংবা কোনো কিছুতে যদি বোতলে যদি প্রস্রাব রাখেন, দেখবেন তলানি পড়ে নিচে। এই ধরনের অবস্থায় যদি কোমরের একটা স্থায়ী ব্যথা থাকে, তাহলে আমাদের হোমিওপ্যাথিতে বারবেরিস ভালগেরিস একটি ওষুধ আছে। এই ওষুধটি আপনারা খেতে পারেন, এবং প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার এতে মোবাইল নাম্বার আমি দিয়ে দিই, যে আমি আপনাদেরকে বলতে পারি যে এই জন্য অনেক ওষুধ আছে, কিন্তু তার মধ্যেও আমি মনে করি যে ডাক্তার গ্যারেন্সি, একজন বিখ্যাত ডাক্তার, তিনি বলেছেন যে এই সমস্ত যে লক্ষণগুলো দেখা যায়, যে বিশেষ করে এই সমস্ত কারণে একটা ক্লান্তি বোধ করে, তা অনেকে যেমন মনে করেন গাল টাল চুপসিয়ে যায়, তারপরে কারো চোখ একদম কোটরে চলে যায়, চোখের চারদিকে আপনার কালিমা কিংবা কালচে কালচে অথবা নীলিমা, নীল নীল একটা দাগ পড়ে যায়, শরীর অবসন্ন এরকম হয়। এই সমস্ত সমস্যাগুলো যদি থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে নক করতে পারেন। এবং যদি কারো আর্থিক সামর্থ্য না থাকে, আমি পয়সা নেব না, আমি টাকা পয়সা নেব না, আপনাদের আমি সেবা দেব। আপনারা অবশ্যই আমি একটা ফোন নাম্বার আমি দিয়ে দিই, যখন আপনার এগুলো পোস্ট করি, দেখবেন যে উপরে একটি নাম্বার আছে যোগাযোগের, সেখানে আপনারা যোগাযোগ করবেন, এবং আশা করি যে আপনাদের একটা সুন্দর রেমেডি হবে, এবং সুস্থ সুন্দর জীবনযাপন করুন। অনেকেরই দেখা যায় যে সারা শরীরে কিংবা গাঁটে গাঁটে ব্যথা 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 হয়, আঙ্গুলে হয়, গিটে হয়। এই ব্যথাগুলো আপনার চলে যাবে আশা করি। তো সবাই ভালো থাকবেন, শরীর দিকে যত্ন নেবেন, কারণ শরীর যে বড় সম্পদ পৃথিবীতে আছে বলে জানেন। যখন আপনারা বৃদ্ধ হবেন, নানা রোগে জর্জরিত, তখন বুঝবেন, যৌবনে বুঝবেন না, কিশোরেও বুঝবেন না, আর ছোটোবেলাতে বুঝবেন না। তাই বলতে চাই যে শরীর হলো সবচেয়ে বড় সম্পদ। ধন্যবাদ, ভালো থাকবেন।